ঢাকা থেকে নরসিংদী জমিদার বাড়ির পথে সিরিজের তৃতীয় এবং শেষ পর্ব। ঢাকা থেকে 131 কিলোমিটারের যাত্রা, নরসিংদীর পথে প্রথম অভিযান। আমি শেয়ার করব 2025 সেপ্টেম্বরের 5 তারিখের বিকাল 3টে থেকে রাত্র 7টা 45 পর্যন্ত পুরো ভ্রমণের ভিডিওগ্রাফি, সাথে বর্ণনা করব আমার পুরো ভ্রমণ গল্প। আমার 30 বছরের জীবনে বাংলাদেশের 53টি জেলা ভ্রমণ করা শেষ হয়েছিল গত আগস্ট মাসে। যেহেতু নিজের একটি বাইক আছে, তাই পরিকল্পনা করেছিলাম মাঝে মাঝেই বেরিয়ে পড়ব নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। ঠিক সে ব্যাপারটা চিন্তা করেই গত শুক্রবার পরিকল্পনা করেছিলাম নরসিংদী জেলাটি ঘুরব। জীবনে প্রথমবারের মতো আমার FZ-S ভার্সন 4 বাইকটিকে নিয়ে একা ঢাকার বাইরে ভ্রমণে বের হয়েছিলাম। এটি আমার জন্য ছিল একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতা। শুক্রবার বিকেল 3টার দিকে যাত্রা শুরু করিয়ে আমার 54তম জেলা নরসিংদীর উদ্দেশ্যে। গন্তব্য ছিল ঐতিহাসিক ঘোড়াশাল জমিদার বাড়ি। বসুন্ধরা আবাসিক এলাকা, পূর্বাচল, কালীগঞ্জ পার হয়ে প্রায় 1.5 ঘন্টার মতো বাইক রাইড শেষে বিকেল 4টা 30 পৌঁছে যাই গন্তব্যে। জমিদার বাড়িটির চারপাশের নীরবতা, পুরনো স্থাপত্য আর ইতিহাস যেন মুগ্ধ করে দিল মুহূর্তেই। প্রায় 25 থেকে 30 মিনিট সেখানে সময় কাটিয়ে অনুভব করলাম এক টুকরো অতীতের আবেশ। ঘড়ির কাঁটাতে ঠিক তখন 5টা 2। ভেবে নিলাম আরও কিছু সময় পাওয়া যাবে, নতুন আরেকটি জায়গা এক্সপ্লোর করা যায়। এরপর আমি সিদ্ধান্ত নিলাম কাছেই আরেকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার, ঢাঙ্গা জমিদার বাড়ি। মাত্র 20 মিনিটের মোটর বাইক ভ্রমণে বিকাল 5টা 2 দিকে পৌঁছে গেলাম সেখানে। ঢাঙ্গা জমিদার বাড়ি, যেটা স্থানীয়রা উকিল বাড়ি বা লক্ষণ শাহ জমিদার বাড়ি হিসেবে চিনে থাকে। অবাক করার মতো ব্যাপার হলো, জায়গাটিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তরুণ, যুবক থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত নানা বয়সী মানুষ ভিড় জমিয়েছে কেবলমাত্র এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে। প্রায় 30 মিনিট সময় কাটিয়ে সুন্দর ফটো এবং ভিডিও সেশন করে আমি তারপর বেরিয়ে পড়ি ঢাকার উদ্দেশ্যে। গুগল ম্যাপ বের করে দেখলাম ওই জায়গাটা থেকে ঢাকা মাত্র 27 কিলোমিটার। আমি ব্যাপারটা একটু অবাক হয়েছিলাম, কিন্তু তারপরেও ওইভাবেই রওনা দিই। পথের মাঝখানে গিয়ে দেখি আমার পথ আরো বাড়ছে, তার মানে আমি ভুল পথে এগোচ্ছি। স্থানীয় একজন মোটরসাইকেল আরোহীর সাথে কথা বলে জানতে পারলাম আমি ভুল পথে এগোচ্ছি। আর তার কথা মতো ঢাঙ্গা জমিদার বাড়ি পার হয়ে আবার ঘোড়াশালের দিকে শীতলক্ষা নদী পার হয়ে বিসমিল্লা হোটেল নামে একটি হোটেলে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে সন্ধ্যা নাস্তা সারলাম। মাত্র 15 মিনিট সেখানে সময় ব্যয় করে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সন্ধ্যা 7টা 22 ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ঠিক 7টা 45 গিয়ে আমার বাসাতে গিয়ে পৌঁছাই। এই পুরো জার্নিটাতে আমার যেটা মনে হয়েছে, কালীগঞ্জের এই খুব আঁকা বাঁকা, যার কারণে বাইকটা চালাতে গিয়ে অনেকটা মোটো জিপির মতো ফিল হয়েছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলার রহমতে আমার মতো একজন আনকোরা ড্রাইভার রাতের অন্ধকারে এরকম আঁকা বাঁকা পথে কিভাবে বাইক চালিয়েছে। সবকিছুই মহান আল্লাহ তাআলার কারণে সম্ভব হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে এই কারণে যে এই জমিদার বাড়িগুলো ঘুরে দেখতে কোনো ধরনের প্রবেশ ফি লাগে না। ভ্রমণের একমাত্র খরচ হলো যাতায়াত ব্যয়। যেহেতু আমি বাইক নিয়ে গিয়েছিলাম, তাই পুরো যাত্রায় আমাকে প্রায় 131.50 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে।
এই ভ্রমণ শেষে পূর্ণ হলো আমার বাংলাদেশের 54তম জেলা ভ্রমণের স্বপ্ন। আমার FZS ভার্সন 4 বাইকটিকে নিয়ে এই প্রথম একা ভ্রমণের অভিজ্ঞতা আমার কাছে এক অমূল্য স্মৃতি হয়ে রইল। নিঃসন্দেহে এটি জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণ ছিল, যা আমাকে নতুন অনুপ্রেরণা দিয়েছে সামনে আরও অনেক জেলা ঘুরে দেখার। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ দ্য NRD কে ফলো দিয়ে রাখবেন।